আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম শারমিন ফ্রম রান্নাঘরে সুখী। বরাবরের মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শাহী নারিকেল ডিমের কোরমা। তো চলুন এবার শুরু করা যাক। এজন্য আমি প্রথমে কয়েকটা ডিম সিদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর নিয়েছি এক বাটি কোরানো নারিকেল, একটা বড় পেঁয়াজ কুচি, 7টা কাজু বাদাম, 3 টুকরো জয়ত্রী চলা এবং 1 মুঠো কিশমিশ। আমি নারিকেল কোড়া, পেঁয়াজ, কিশমিশ, বাদাম এবং জয়ত্রী টুকরো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি নারিকেলের পানি। এখন এই নারিকেলের পানিটা দিয়েই আমি রান্না করব। তো চলুন এবার চুলায় যাওয়া যাক। তো এখন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না, এই তেলেই হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি প্রথমে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব। এই হলুদের মধ্যে ডিমগুলো দেওয়ার ফলে হলুদে এক্সট্রা করে ডিমগুলো গায়ে লাগানোর প্রয়োজন পড়ে না। এটা কড়াইতেই দেখা যায় যে সুন্দরভাবে হলুদটা প্রত্যেকটা ডিমের গায়ে লেগে যায়। তো এখন ডিমগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কড়াইতে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে 2টো তেজপাতা এবং 1/2 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এই সুন্দর করে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে বেটে রাখা যে নারিকেলের পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এরপর যে অল্প একটু পেস্টের যে বাটা ছিল সেই বাটা এবং পানি মিক্স করে, নারিকেলের পানি মিক্স করে দিয়ে দিলাম, যাতে মশলাটা কষানো একটু সুন্দর হয়, ভালো হয়। এখানে আমি এখন 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাতে আদা রসুন কোনো কিছুর প্রয়োজন পড়ে না, খুব কম ইনগ্রিডিয়েন্টসে রান্না হয়ে যায়। এখন এই মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কষাতে হবে। এই কষানোর উপর কিন্তু এর টেস্ট অনেকাংশে নির্ভর করে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে এই মশলার সাথে মিশিয়ে নেব। এই মশলাটা তেল ছেড়ে দিলে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা ওষুধ গরম ছিল, একটু হালকা গরম ছিল। এখন সুন্দর করে আমি এই দুধটা মশলার সাথে মিক্স করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। যখন ভালোভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি 3-4টে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে ফালি করে দিতে। যদি কারো ঝাল কম পছন্দ হয় তাহলে একটু কম দেবেন, সমস্যা নেই। এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গাওয়া ঘিটা ব্যবহার করতে, কারণ এই গাওয়া ঘিটা দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে এর যে স্বাদ বহু গুণে বেড়ে যায়। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আমার দেখুন কিছু সময় পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যাতে কোনোভাবেই নিচের তলানিতে ধরে বা লেগে না যায়। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি বৃদ্ধি করার জন্য। যদিও নারিকেল মিষ্টি ছিল, তবু একটু মিষ্টিটা, যেহেতু যে খাবারটা মিষ্টি সেটা একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে। দেখুন আমার এই তো হয়ে গেছে। আমি এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার শাহী নারিকেল ডিমের কোরমা। আমার রান্না যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং পাশে থাকা অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।